আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। বাংলাদেশ আওয়ামী লীগের যত শুভানুধ্যায়ী আছেন, কর্মী আছেন, যত নেতৃবৃন্দ আছেন, যারা আছেন পৃথিবীর যেই জায়গা থেকে শুনছেন, আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন। তিনি মানসিকভাবে এত বেশি চাঙ্গা আছেন, তিনি মানসিকভাবে এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি, আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে, তখন তিনি শুধু একটা কথা বলছেন, অস্থির হয়েও না, অস্থির হয়েও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো। উনি সব সময়, উনি চিহ্ন আছে সবখানে। আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা মেসেজ দেওয়া। সেটা হচ্ছে, নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন, যতদিন পর্যন্ত শক্ত আছেন, আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই। নেত্রী বেঁচে আছেন, নেত্রী যদি বেঁচে থাকে এই দেশ আমরা রিগেইন করব, এই দেশ আমাদের হবে। আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান। মুক্তিযোদ্ধারা যা করেছে এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ। দ্বিতীয় মেসেজটা হচ্ছে, পৃথিবীর যেই প্রান্তে আপনারা যারা আছেন, আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন, অসংখ্য ভোটাররা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, চিন্তা করছেন, যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি, যারা নীরবে নিজেদের মতন থাকেন কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান। আজকে আমাদের সেই লাইফ লাইন ইউজ করবার সময় এসেছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। কিভাবে? ধরা যাক মধ্যপ্রাচ্যে, ওয়েস্টে, এশিয়াতে, ফার ইস্ট এশিয়া, যেসব যত জায়গা আছে, আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্ত বুদ্ধির, মুক্ত চর্চার, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষের, আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন, আলোচনা শুরু করুন। আপনারা জুম মিটিং করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন। এমনও মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন, তারা নামেননি। আমাদের যারা বাংলাদেশে গৃহবধূরা আছেন, সাধারণ মানুষরা আছেন, ছাত্ররা আছেন, যারা নীরবে এসব দেখে কাঁদছেন কালকে রাত্রে থেকে, কিন্তু কথা বলতে পারছেন না, তারা আছেন। আপনারা দেশনেত্রী, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন। নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে, আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। বড় সড়ো কিছুর ডাক আসবে। এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ। আবারও বলছি 32 পুড়েছে, ধরা যাক সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমাদের কার্যালয় হয়তো বা ভেঙে দেবে, আমাদের টুঙ্গিপাড়া ভেঙে দেবে, সমস্ত কিছু। ওরা আমাদের ভেতর একটা ভয় লাগাতে চায়। আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশনেত্রী কিভাবে গতকালকে এই ঘটনার মধ্য দিয়ে স্ট্রেংথ রেখে বক্তৃতা দিয়ে গেছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত, তার কনিষ্ঠ কন্যা জীবিত, এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর। সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা। একদম ভাঙার কিছু নেই। 75-এর দেশে এইসব হায়নার বাচ্চাদের একদিন বিচার হবে। শুধু এই সংকল্পে সবাই যার জায়গা থেকে ঐক্যমত্য হন। ধরা যাক ডালাসে আছেন, টেক্সাসে আছেন, নিউ ইয়র্কে আছেন, লন্ডনে আছেন, ম্যানচেস্টারে আছেন, জোহানেসবার্গে আছেন, মধ্যপ্রাচ্যের দুবাইতে আছেন, সৌদি আরবে আছেন, রিয়াদে আছেন, সেউলে আছেন, সিডনিতে আছেন, মেলবোর্নে আছেন। স্টুডেন্টরা, পেশাজীবীরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, ব্যারিস্টার্সরা, লয়ার্সরা, যেই পেশাতে আছেন, সবাই একসাথে হন। আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে পারেন, জুমে গ্রুপ করতে পারেন। আপনাদের যে কোনো আলাপে, আলোচনাতে আমি আছি, আমি আপনাদের সাথে আছি, আমরা সবাই আছি।
এই ভিডিওর নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো ধরনের প্রয়োজন হয় আমরা একসাথে কাজ করব। সারা পৃথিবী থেকে মানুষ ঐক্যবদ্ধ হন। এই হায়নার বাচ্চাদেরকে, রাজাকারের বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে নির্মূল করব। আমরা আমাদের কর্মসূচি হাতে নিয়েছি, অনেক বড় কিছু হচ্ছে। থাকুন আমাদের সাথে। অনেক ধন্যবাদ।